নমস্কার, তোমাদের রান্নাঘরে নিয়ে চলে এলাম বেশ মজার একটা রেসিপি। মজার এই কারণেই বলছি, এই একটা রেসিপি তৈরি করে নিলেই আপনি একই সঙ্গে কেক ও মিষ্টি দুটোরই স্বাদ কিন্তু গ্রহণ করতে পারবেন। আর বানানো একেবারে জলের মতো সহজ। তো চলুন শুরু করি রেসিপি। এর জন্য লাগছে একটা কমলা লেবু। যে কোনো সাইজের একটা কমলা লেবু কেটে পুরো রসটা নিংড়ে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেবেন। তাহলে কি হবে, এই বীজ আর যে দানাগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যাবে। পুরো কমলা লেবুর রসটা ভালো করে নিংড়ে কিন্তু নিয়ে নিলাম। এবার এই যে রস, এর মধ্যে আমি মিশিয়ে নেব হালকা গরম দুধ, একটা 120 ml চায়ের কাপের 1 কাপ। আর সমস্ত উপকরণ কিন্তু এই কাপটার মাপেই দেখাবো। এবারে এর মধ্যে অ্যাড করছি আমি দুধের সর, ওই একই কাপের 1 কাপ। তো আপনি বাড়িতে যদি সর না থাকে, বাজারে আমুলের যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় কিনতে, সেটা কিনে ব্যবহার করতে পারেন। অথবা যদি সেটাও না সম্ভব হয়, তাহলে এর সঙ্গে আপনি অ্যাড করে দেবেন গুঁড়ো দুধ 4 থেকে 5 টেবিল চামচ। আর সঙ্গে অবশ্যই অ্যাড করে দিতে হবে বাটার বা ঘি, সেটাও লাগবে এই কাপের প্রায় হাফ কাপ। তো সমস্ত কিছু একসঙ্গে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। এবারে 8 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। তো এটা রেস্টে থাক, সেই সময় একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, তার মধ্যে 4টে এলাচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি যে কাপের মাপ দিয়ে সব কিছু দেখিয়েছি সেই কাপেরই 1.5 কাপ চিনি। মিষ্টি যদি বেশি পছন্দ করেন একটু বাড়াতে পারেন, তবে এটাতেই পারফেক্ট মিষ্টি কিন্তু এসে গেছিলো। সেই সঙ্গে ওই কাপের 1 কাপ সুজি দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। বেশ দেখতে পাচ্ছেন একটা ধোয়া মতো উঠলো, মানে ভালোই একটা পাউডার কিন্তু তৈরি হয়ে গেছে। একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার 10 মিনিট মতো এটা রেস্টে থাকার পর, মানে লেবুর রসের মিশ্রণটা, তার মধ্যে এই গুঁড়োটা দিয়ে দিলাম। গুঁড়োটা দিয়ে ভালো করে আবার সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে এবার আমি যে জিনিসটা ব্যবহার করছি দেখুন, সেটা হচ্ছে একেবারে জল ঝরানো ছানা। ছানাটা আজকে কাটিয়ে দেখায়নি, অলরেডি অনেক ভিডিও রয়েছে যেগুলো ছানা কাটিয়ে দেখিয়েছি। তবে ছানাটা একদম যেন জল ঝরানো হয়, সেটাও আপনাদের কাপের মাপেই দেখাচ্ছি। দেখুন ছানাটা এরকম গুঁড়ো অবস্থায় রয়েছে। ওই একই কাপের 2 কাপ কিন্তু এখানে ছানা নিয়ে ছানাটাকেও মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটু ঘুরিয়ে নিলাম। একদম কিন্তু মসৃণ হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিলেই। তো দেখুন ছানাটা আমি এই মিশ্রণের মধ্যে, মানে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে একটু প্রথমে মিশিয়ে নেব। তার আগে যে মিক্সার গ্রাইন্ডার জার, সেটা ধুয়ে একেবারে 3 থেকে 4 চা চামচ হবে এরকম পরিমাণ জল দিয়ে ভালো করে জারটা ধুয়ে নিয়ে নিলাম। এবার বেশ ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব, যাতে একেবারেই ছানাটা আর দলা পাকানো অবস্থায় না থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি অল্প একটু নুন, একদমই বেশি নুন দেওয়া যাবে না। এবারে দেখুন অ্যাড করছি ময়দা। ময়দার পরিমাণটা একেবারেই নির্দিষ্ট করে বলা সম্ভব হবে না। ব্যাটার পারফেক্ট তৈরির জন্য যতটুকু লাগবে এখানে ততটুকুই নিতে হবে। তো মোটামুটি এখানে আমার প্রায় 1 কাপ লেগেছে, কিন্তু কম বেশি হতে পারে। এই কারণেই বলছি, সরটাতে কি পরিমাণ দুধ ছিল সেটা নির্ভর করছে। তাছাড়া একটা লেবুতে কতটা রস বেরিয়েছিল, সব লেবু সমান পরিমাণ রস কিন্তু থাকে না। তো ফাইনাল কনসিস্টেন্সি দেখে রাখুন। মোটামুটি 1 কাপের কাছাকাছি ময়দা এখানে লাগবে, একটু কম বা একটু বেশি। ময়দাটা ভালো করে মেশানো হলে এখানে হাফ চা চামচ বেকিং পাউডার দিলাম। বেকিং সোডা কিন্তু দিইনি, বেকিং পাউডার দিলেই রেসিপি তৈরি হয়ে যাবে। বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিয়েছি। এবারে ফাইনালি ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখে নিন, ঠিক এই রকম কিন্তু কনসিস্টেন্সিতে আপনাকে নিয়ে আসতে হবে। এবার যে পাত্রে আমি বেক করব সেটাতে ভালো করে ঘি বা বাটার লাগিয়ে নিতে হবে। এখানে সাদা তেল না দিয়ে ঘি বা বাটারই লাগাবেন, তাহলে কি হবে, বেশ মানে একটা ভালো গন্ধ পাবেন। এবার একটা বাটার পেপার সেট করে দিয়েছি নিচে, যাতে কোনো রকম পুড়ে যাওয়ার চান্স না থাকে। ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাতে আমি যেহেতু সর দিয়েছি, সরের মধ্যে ক্রিম এবং বাটার থাকে, তাই এখানে আমি আলাদা করে বাটার বা ঘি থাকে সেটা অ্যাড করিনি, নাহলে কিন্তু হাফ কাপ অবশ্যই আপনাকে ঘি বা বাটার অ্যাড করতে হতো। এবারে একটা 5 মিনিট মতো কড়াইকে
ভালো করে হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে গরম করে নিচে একটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ড দিয়েছি। তারপরে পাত্রটাকে আমি বসিয়ে মানে বেক করার মোল্ড বা যেটাতে আপনি বেক করবেন সেটা বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সময়টা লাগবে 45 থেকে 50 মিনিট। ওভেনের সাইজ অনুযায়ী একটু কম বেশি হতে পারে। তো আমি কিন্তু প্রায় 50 মিনিট ধরে এটাকে বেক করলাম। তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ঠিক কীরকম কেকটা তৈরি হলো। তো আমি খোলার পরে আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন কি সমস্যা হতে পারে। আমি চাইলে এখানটা স্কিপ করতে পারতাম, কিন্তু আপনাদের দেখিয়ে দিই। দেখুন কেকটা অনেকটা পরিমাণ কিন্তু ফুলবে। এই কেক পুরো ডবল না হলেও ডবলের কাছাকাছি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে বেশ কিছুটা ব্যাটার উপচে পড়েছে, তাই এমনভাবে নেবেন মানে বেক করার জায়গাটা, তো সেটাতে যেন বেশ কিছুটা ব্যাটার দেওয়ার পরে ফাঁকা থাকে, যাতে কেকটা কিন্তু পুরোপুরি ওই পাত্রের মধ্যেই থাকে। তো এখানে দেখলেন একটু কিন্তু জাস্ট গলে পড়েছে, তার কারণটা হচ্ছে এটাই, একটু কাত হয়েও ছিল, আর সেই সঙ্গে যেটা হলো একটু ব্যাটারটা বেশি হয়ে গেছে। কিন্তু দেখুন একটা খুন্তি ঢুকিয়ে বা ছুরি ঢুকিয়ে চামচ ঢুকিয়ে দেখে নেবেন, যদি ক্লিন থাকে তাহলে বুঝবেন পুরোপুরি বেক হয়ে গেছে, নাহলে আরও 5-7 মিনিট আপনি করে নেবেন। তো এবার ঠান্ডা করে, মোটামুটি একটা ঠান্ডা করেছি, এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। 10-15 মিনিট, যেহেতু শীতকাল খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, মিনিট 10 পরে হাত সহ্য করতে পারছে। এই অবস্থায় আসার পরে আমি হচ্ছে এটাকে মানে মোল্ড থেকে বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পরে আপনাদের দেখাই, দেখুন যে এটা এত সুন্দর দেখতে হয়েছে যে মনে হবে এটাকে সত্যি কথা বলতে যে এটাকে না খেয়ে বা না কেটে রেখেই দিই এইভাবে। এতটাই সুন্দর হয়েছে দেখতে, দেখতে পাচ্ছেন সবাই। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর, আর বানানো কিন্তু আলাদা করে সেরকম মানে বিশেষ কিছু লাগছে না। আমি আপনাদের অনেকগুলো কিন্তু অপশনও দিয়েছি, কি থাকলে কি মানে কি না থাকলে কি দেবেন, তো সব কিছু ডিটেলে ভিডিওটা দেখে অবশ্যই বানাবেন। আর দেখুন ভেতরটা কি দুর্দান্ত দেখতে হয়েছে। তো এগুলোকে এবার আপনি নিজের পছন্দ মতো কেটে মানে পিস করে সার্ভ করুন। আর এটাকে মানে অনেকটা মাঝের অংশটা দেখবেন ছানা পোড়া যেরকম হয় সেরকম দেখতেও হয়েছে, আর সেই সঙ্গে স্বাদটাও কিন্তু অনেকটা ছানা পোড়ার আপনি এখানে পেয়ে যাবেন। সেই সঙ্গে বেশ একটা নিরামিষ কেকেরও স্বাদ পাচ্ছেন। যারা ডিম দেওয়া জিনিস খান না তাদের জন্য কিন্তু বেশ পারফেক্ট হতে পারে এই কেকটা। তো এটাকে আপনি চাইলে আরও হেলদি বানানোর জন্য ময়দার বদলে আটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব আটাটাকে একটু হালকা শুকনো কড়াইতে রোস্ট করে ব্যবহার করবেন, তাহলে কেকের গন্ধ আরও সুন্দর হবে। আর মানে অনেক সময় হয় আটার একটা গন্ধ থাকে, তো এত রকমভাবে তৈরি করা যেতে পারে। সর না থাকলে সেখানে গুঁড়ো দুধ, ঘি, বাটার এগুলো ব্যবহার করতে পারেন। আর সর না থাকলে ক্রিম কিনে ব্যবহার করতে পারেন। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটা। আমার মনে হয় রেসিপিটা একটাবার ট্রাই করলে আপনি বারবার কিন্তু ট্রাই করতে চাইবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকুন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।